যে শেখ হাসিনা অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে, শেখ হাসিনা রাজনীতিকে ধ্বংস করে ফেলেছে। আজকে যে ঢাকার মূল সমস্যা, আজকে রিকশার সমস্যা, আজকে হকার সমস্যা, এই 18 মাসের সৃষ্টি। আর একটা কথা পরিষ্কারভাবে বলি, বিএনপির জন্মই হয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। যে দীর্ঘ 17 বছর লড়াইয়ের পরে আমরা একটা গণতান্ত্রিক পথে চলা শুরু করেছি। আমাদের বেঁচে থাকার জন্য গণতন্ত্রের প্রসেস ছাড়া অন্য কোনো বিকল্প নাই। দীর্ঘ 17 বছর এই সংগ্রামের পরে আজকে খালেদা জিয়ার আন্দোলন এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্ব, এবং শুধু একা নয়, আজকে এখানে আমি বলবো যে সকল রাজনৈতিক দল, মত পথ যারা আছে সবাই ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু আবার গণতান্ত্রিক একটা প্রসেসে ফিরে আসার আমাদের সুযোগ হয়েছে। সেইভাবেই কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে। কাজে এটা কারো একক কোনো দাবি না। হয়তো দীর্ঘদিন আমরা সংগ্রাম করেছি, হয়তো কেউ পরের দিকে এসে সংগ্রামে অবতীর্ণ হয়েছে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে সবার অংশগ্রহণের মধ্য দিয়েই এবং জুলাইয়ের আজকে সামনে হয়ে তরুণ, ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষ সবার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে বিদায় করতে সক্ষম হয়েছি। যে শেখ হাসিনা অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে, শেখ হাসিনা রাজনীতিকে ধ্বংস করে ফেলেছে, শেখ হাসিনা সংস্কৃতিকে ধ্বংস করে ফেলেছে, এমন কোন সেক্টর শেখ হাসিনা ধ্বংস করে নাই। জনগণের ভোটে আজকে কোন অবস্থায় রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান, যখন দেশটা ধ্বংসপ্রাপ্ত একটা অবস্থায় তিনি দায়িত্ব নিয়েছেন। সেই পথ থেকে আজকে দ্রুত এই 2 মাস বা 3 মাস বা 5 মাসের মধ্যেই একে তারেক রহমান সাহেবের কাছে তো কোনো আলাদিনের চেরাগ নাই যে তিনি সেটা করে দিতে পারবেন। সেটার জন্য সময় লাগবে, ধৈর্য ধরতে হবে। আজকে বিরোধী দলে যারা আছেন, আপনারা তো বিএনপির বিপক্ষে অবস্থান করেছেন, এখনো তো সেই বিএনপির বিপক্ষেই আপনারা কথাবার্তা বলছেন, আন্দোলন করছেন। কিন্তু দেশের জন্য একটা কথা মনে রাখতে হবে, আজকে আওয়ামী লীগ বলি, আজকে ভারতীয় আধিপত্যবাদ বলি, কাদের কারণে এই দেশে পুনরায় ফিরে আসতে পেরেছিল, শক্তিশালী হতে পেরেছিল, সেই কথাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে যে বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতির ধারা যেটা সূচনা করেছিলেন, তারপরে আবার সেটা পাল্টে যে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসলো, দুর্বলতাটা কোথায় ছিল, কাদের কারণে ছিল, কারা সেসব সহযোগিতা করেছে, সেটাও কিন্তু ইতিহাস। সেই জিনিসগুলো ভুলে গেলে চলবে না। কাজে এখন আমরা যারা একসাথে ছিলাম, আমাদেরকে মনে রাখতে হবে আবার সেই ধরনের আমাদের কারো দুর্বলতার কারণে, অসচেতনতার কারণে যাতে আবার সেই ফ্যাসিবাদ ফিরে না আসে, আবার ভারতীয় আধিপত্যবাদ যাতে আমাদের সবকিছু ডিক্টেট করবে, সেই অবস্থায় যাতে আমরা ফিরে না যাই। ক্ষমতাটাই মুখ্য না, এখানে একদম মনে রাখতে হবে বিএনপির প্রতিষ্ঠা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কারণে। জিয়া রহমান কিন্তু ক্ষমতার জন্য রাজনীতিতে আসেন নাই, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্যই এই দেশের মানুষ জিয়া রহমানকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিল। ঠিক একইভাবে বেগম খালেদা জিয়াকে দিয়েছিল, ঠিক একইভাবে আজকে তারেক রহমানকেও এই দেশের জনগণই রাষ্ট্র ক্ষমতা দিয়েছে। এটাই বাস্তব। আজকে যে ঢাকার মূল সমস্যা, আজকে রিকশার সমস্যা, আজকে হকার সমস্যা, এই 18 মাসের সৃষ্টি। আগের স্বৈরাচার সরকার তো করেই গেছে, সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে, তারপর সেটার থেকে পরিবর্তন না করে বরঞ্চ সমস্যাটা আরো বাড়িয়েছে। কাজে আমরা বলবো যে ধৈর্য ধরতে হবে। আমরা আমাদের ভুলের কারণে আবার যাতে আধিপত্যবাদী শক্তি আমাদের এখানে গেড়ে না বসতে পারে। তারা তো উন্মুখ হয়ে আছে, অপেক্ষা করছে। আজকে যে ফ্যাসিবাদকে আমরা বিতাড়িত করেছি, সে বারবার আলটিমেটাম দিচ্ছে। কিভাবে সাহস পায় আলটিমেটাম দিতে? কাজে আমাদের মধ্যে ঐক্যের একটা জায়গায় একসাথে থাকতে হবে, যে কোনোভাবেই অন্তত ফ্যাসিবাদ ফিরে আসুক, সেই জায়গায় যাতে আমাদের মধ্যে বিভক্তি না আসে। আমাদের কোনো কারণে, আমাদের কোনো আচরণে যাতে সেটা না হয়। বিরোধী দল বিরোধিতা করবেন, অবশ্যই করবে না কেন, কিন্তু সেটার মধ্যে দিয়েও যাতে আমাদের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত না হয়। যেটা অন্তত এইটা তো ঠিক আছে
যে বিএনপি ক্ষমতায় থাকলে আগামী 5 বছর পর একটা নিউট্রাল গভর্নমেন্টের অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ রায় দিতে পারবে। যদি তারেক রহমানের সরকার ভালো কাজ করতে না পারে তাহলে তার বিরুদ্ধে রায় দিবেন, কিন্তু গণতান্ত্রিক পন্থাটা ঠিক রাখতে হবে। যেটা হাসিনাকে আমরা বারবার বলেছি, ওই পথে আপনি হাঁটেন না, নির্বাচনের মাধ্যমে সরকারে যাওয়ার, সরকার থেকে নামার পথটা খোলা রাখেন। কাজে এখনো বলবো, আপনারা বিরোধিতা করেন, আন্দোলন করেন, কিন্তু তার মধ্যে দিয়ে অন্তত গণতান্ত্রিক পন্থাটা যাতে ব্যাহত না হয়, গণতান্ত্রিক মাধ্যমেই যাতে সরকার পরিবর্তন হয়, সেই পথটাকে সবসময় খোলা রাখতে হবে। ফ্যাসিবাদের লোকজন আজকে এখনই শিরা উঁচু করে তারা বলতেছে, অনেকে কি ভুল করছে, অনেকে শেখ হাসিনার কথা বলতেছে, তাকে ফিরে আনতে হবে। এই কোন সুযোগে বলার সাহস তারা পাচ্ছে, সুযোগটা পাচ্ছে। কাজে এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। গণতন্ত্র 5 মাসে 5 বছরে এই দেশে প্রতিষ্ঠিত হবে না, সেটার জন্য লং একটা প্রসেসে আমাকে যেতে হবে। এবং এটা ঘাতে বারবার সবকিছুই আপনি বিএনপির মাধ্যমে আপনার মন মতো পেয়ে যাবেন, তাহলে তো আপনি আর বিএনপি একদলই হয়ে যাবে, একদল তো না। কিন্তু জনগণ চুজ করবে যে এখানে ঠিক আছে, আর আমি বিএনপিকে ক্ষমতায় দিয়েছি, দেখি বিএনপি করে, তারপর যদি জনগণ সন্তুষ্ট না হয় তাহলে আপনাকে চয়েস করবে। পাশাপাশি আমরা ভূ রাজনীতির অবস্থাটা আমাকে মাথায় রাখতে হবে, আমাদের উপমহাদেশের রাজনীতির অবস্থা আমাদেরকে খেয়াল রাখতে হবে, বিশ্লেষণ করতে হবে, এবং সেখান থেকেই শত্রু মিত্র চিহ্নিত করতে হবে। আর একটা কথা পরিষ্কারভাবে বলি, বিএনপির জন্মই হয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে বিএনপি এই পর্যায়ে এসেছে। কাজে আধিপত্যবাদের শক্তির সাথে আপোষ করার পরে অন্তত বিএনপি চলবে, এটা যদি কেউ মনে করে সেটা ভুল। তবে বারবার একটা কথাই বলবো, যে আমাদের দুর্বলতার কারণে কিন্তু শেখ হাসিনার কাঁধে ভর করে আধিপত্যবাদী শক্তি ঢুকছে। আমাদের দুর্বলতার কারণেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে, সেটা দেশের মানুষ ডিসাইড করতে পারে নাই, ভারত ডিসাইড করছে। ওই অবস্থায় যাতে আমরা না যাই, এই কথাটা সবার মনে রাখা দরকার। এবং বিএনপি সেই রাজনীতিটা করে। বিএনপি দেখেন, চিন্তা করে দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন আওয়ামী লীগের কেউ ঘোষণা দিতে সাহস পায় নাই, সেই সময় সে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। এটাই হলো জিয়া রহমানের সৃষ্টি বিএনপি। কাজে আজকে আমরা স্বাভাবিক ভুল ত্রুটি হইতেই পারে, ভুল ত্রুটি মানুষ মাত্রই হবে, আমরা তো ফেরেশতা না। আজকে তারেক রহমানের সরকার ভুল করতে পারে, আপনারা তো পার্লামেন্টে আছেন, পার্লামেন্টে বলবেন, সংশোধন করার জন্য চেষ্টা করবেন। রাজনৈতিক দল আমাদের মধ্যে আলোচনা শেষ হয়ে যাওয়ার কথা না। আগের মতো অবস্থায় কেন যাবো আমরা? আওয়ামী লীগের মতো একটা বৈরী অবস্থায় কি আমরা যাবো, যে কবরস্থান ছাড়া সবকিছু ভাগ করে ফেলবো, মুখ দেখবো না? ইরান সাহেবের সাথে একসাথে মিছিল করেছি, আমরা একসাথে গুলি খেয়েছি, এখন কি আমরা কথাবার্তা বন্ধ করে দেব? কেন বন্ধ করবো? জামাতের সাথে কি হয়েছে আমাদের? একসাথে তো আমরা রাজনীতি করেছি, একসাথে সকল কিছু ফেস করেছি। এখনো যদি কোনো কিছু হয়, একসাথে আবার সংশোধন করার চেষ্টা করব, কিন্তু অন্য কেউ যাতে ফাঁক দিয়ে ঢুকে না পড়ে, সেটার জন্য সচেতন থাকতে হবে। এটা হলো পরিষ্কার কথা। এই জায়গায় কোনো নিজেদের মধ্যে বিচ্ছেদ করা যাবে না, এই কথাটা মনে রাখতে হবে আমাদের।